আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা শেপের চারপাশে আউটার গ্লো বানাইতে পারি, যেটা আমরা ইন্ট্রোতে দেখলাম। সো প্রথমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা এটারই ডুপ্লিকেট করতে পারি। একটা সেকেন্ড, আমার তো অনেক ভালো কম্পিউটার, এই কারণে একটু সমস্যা হয়। আচ্ছা, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট কইরা আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম। অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভে গেলাম। সো কার্ভে গিয়ে আমরা কি করতে পারি? আমরা এটার কালার দিতে পারি হলো ধরেন সাদাই দিই আপাতত। সাদা দেওয়াটাই ঠিক হইব আমার মনে হইতেছে। সো আমরা সাদা করলাম। সাদা করার পর ভিডিওতে গিয়া মাস্কিং করলাম। মাস্কিং এ গিয়া এটা একদম পারফেক্ট হওয়ার কিছু না, জাস্ট আমরা আউটার গুলোটা দেখানোর জন্য এই জিনিসটা করবো, দেখানোর লেগে করবো আর কি। এটাকে রাউন্ডাল করলাম। ওকে, এনাফ। এখন এই জিনিসটারে আমরা একটা কপি করতে পারি। কপি করে যেটা কপি কইরা রে বেডা ওকে, কপি করলাম। কপি কইরা নিচের যেটা আছে এই নিচেরটারে আমরা কিছু এডিট করবো। কিছু এডিট বলতে কিরকম, যে ধরেন প্রথমত হইলো এটার প্রথম কালারটা চেঞ্জ করি। প্রথম কালারটা হলো কার্ভে গিয়া একটা সেকেন্ড, এটার নামাই নেই। এটা ধরেন আমরা কালারটা কি করতে পারি, একটা সেকেন্ড। ধরেন আমরা কালারটা করতে পারি হলো ব্লু। হ্যাঁ, ব্লু করলাম। এখন ব্লু যে হয়েছে এটা বুঝবো কেমন, আমরা জাস্ট এটা একটু বড় করি। বড় করলে আমরা দেখতে পারবো যে এটার কালার কিন্তু ব্লু হয়ে গেছে। আচ্ছা, এই ব্লু রে ধরেন গ্রেডিয়েন্ট করবো। গ্রেডিয়েন্ট না করলে এই যে আউটার গুলোর যে অ্যানিমেশনটা খুব একটা বোঝা যায় না। সো ব্লুর মধ্যে আবার একটু রেড ঢুকাই দিলাম, এই যে পার্পল ঢুকাই দিলাম। সো ঢুকাই দেওয়ার পরে এইটারেই এই যে নিচেরটা না, আমরা ধরেন উপরেরটারে আমরা কি করবো, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করে দিলাম। কম্পাউন্ড ক্লিক করে দিয়া গেলাম হইলো ভিডিওতে যা মাস্কিং এ গিয়া আচ্ছা, আমরা মেবি সবার উপরেরটা করে ফেলাইছি, যেটা কিনা अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। উচিত ছিল না। ওকে, আমরা করবো হইলো এই দ্বিতীয়টারে আমরা কি করবো, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করবো। কম্পাউন্ড ক্লিক করে আবার এটাতে একটা মাস্কিং যোগ করবো, যেটা হলো স্প্লিট মাস্ক। এবং এইটারে আচ্ছা প্রথমটা একটু অফ করে নিই, নিলে আপনারা বুঝতেছেন না হয়তো। এই যে এরকম একটা মিক্স আপ রেখা দিবেন, ঠিক আছে? ধরেন যে কোনো একটা মিক্স আপ আপনি রাখলেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আপাতত এতটুকু রাখলাম। রাখার পরে এইটারে আবার কম্পাউন্ড ক্লিক করবো। আচ্ছা, এইটারে না, এইটা আর এটা নিচেরটা মিললা, এই দুটারে কম্পাউন্ড ক্লিক করবো। কম্পাউন্ড ক্লিক কইরা এইটার মাস্কিং এ যাবো। মাস্কিং এ যা এই স্প্লিট মাস্ক নেওয়ার পরে স্প্লিট মাস্কের আমরা রোটেশনের অ্যানিমেশন করবো। সো প্রথমে একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে 1 2 3 4 5 6, ধরেন 1 সেকেন্ড না, অন্তত 2 সেকেন্ড পর্যন্ত দেই। 2 সেকেন্ড পর্যন্ত না দিলে জিনিসটা বুঝতে একটু সমস্যা হইতে পারে। আচ্ছা, 3 সেকেন্ড পর্যন্তই দিলাম। দেওয়ার পরে আমরা এটারে ধরেন 360 তে একটা রোটেশন দিলাম। রোটেশন দেওয়ার কারণে এটা জায়গা মতোই আছে, যদি এখন বোঝা যাইতেছে না রোটেশন হয়েছে, বাট বোঝা যাইবো যখন এটা, এই যে দেখেন এখন কিন্তু এটা রোটেশন হইলো। ওকে, এখন যদি আমরা সাদা এটা দেই এন্ড আমরা যদি দেখি, এটা কিন্তু একটা এই যে রোটেশন, এই যে কাজ করতেছে, বাট এটা কিন্তু একদম সলিড লাগতেছে। এটার যে এজ গুলো আছে, এই এজ গুলো অনেক সলিড লাগতেছে। সো এইটারে ই করার জন্য আমরা আরেকটু স্মুথ করার জন্য এটারে এই ফেদারটা বাড়াই দিই। ঠিক আছে, ফেদারটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে এইটার যদি আমরা এবার ভালো করে দেখি, এবার কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে। এখন এটা দেখতে একটু সমস্যা হইতেছে, কারণ হলো আমাদের যে সাদা কালারটা এটা বেশি লাইট হয়ে গেছে গা, যার কারণে আমরা এটা হয়তো বুঝতেছি না। ওকে, এই কারণে আমরা এটা একটু মানে অ্যাশ কালার, একটু ডার্ক কালারের দিকে নিলাম। নেওয়ার পরে এই যে যেটা পিছনে গ্লোটা এইটা করবো আর কি, মানে ব্যাকগ্রাউন্ডে যে অ্যানিমেশন হইতেছে, এইটারে আমরা একটা ইফেক্ট দিব, তার নাম হইলো গ্লো টু। ওকে, নেট চলে গেছিল, যার কারণে আমি একটু সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, এখন আমরা যেটা করবো যে গ্লো টু, যেটা এটা রিলোড করি, দেখি গ্লো টু আসে নাকি। এই যে গ্লো টু আইছে, গ্লো টু এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, গ্লো টুটা কাজ করতেছে না মেবি, কারণ হইলো যে এটা মেবি প্রথম পর্যায়ে কাজ করে না। একটা সেকেন্ড, এদেরকে আবার কম্পাউন্ড ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করলাম।
করার পরে এটারে আমি গ্লো 2 দিলাম। এখন কিন্তু গ্লো 2টা সুন্দর করে বোঝা যাইতেছে। ঠিক আছে, আমি যদি একটু সাইজটা বাড়াই দিই, ইন্টারনেট সাইজটা, ওকে, ঠিক আছে। এখন যদি আপনারা দেখেন আমার কিন্তু সুন্দর একটা মানে কি বলে এটারে অ্যানিমেশন আই পড়ছে। এই অ্যানিমেশনটা আরেকটু বাড়ান যায়, ধরেন এইটার কি ফ্রেমটারে আমি এই পর্যন্ত নিয়ে এলাম। ঠিক আছে, আমি যত বড় রাখবো এটা অ্যানিমেশনটা ততক্ষণ মনে করেন যে এটা চলতে থাকবে চলতে থাকবে। আপনারা যদি চান আপনারা এই যে এই এজটা যেটা আমরা দিছি এটা একটু মোটা করে দিছি, এটা বোঝানোর জন্য আর কিছুই না। এটা আপনারা চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারবেন, যখন প্রথম দিকে যখন এটারে সাইজিং করবেন তখন এটারে ছোট বড় করে নিয়েন, এটা কোনো সমস্যা না। এটা খুবই সামান্য একটা বিষয়। সো আশা করি ভিডিওতে বুঝতে পারছেন যে কিভাবে আমরা এরকম একটা সাইডে যে কোনো একটা শেপের আহ কি বলে রে এজ রে আমরা এরকম অ্যানিমেশন করতে পারি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার